ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের স্ক্যাম নিয়ে। তো একটা ভিডিওতে তো সব বলা সম্ভব হয়নি, তো ওই জন্য আমি আরেকটা ভিডিও করছি। তো সেটা হচ্ছে যে মানে অধিকাংশ প্রোফাইলই হচ্ছে স্ক্যাম, মানে কি বলবো, ফেক থাকে। আর তারা আবার পেড মেম্বারশিপ নেওয়া থাকে। ভাই টাকা দিয়ে কে এই সমস্ত টাইম পাস করে আমি জানি না। আর ভেরিফাইড প্রোফাইল থাকে। এরকম একটা হয়েছে যে একজন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, তার প্রোফাইলটা দেখে আমার ঠিকঠাক মনে হয়েছে, তার সাথে আমি ওই shaadi.com-এর চ্যাটেই কথা বলেছিলাম। এক দুটো কথা বলার পরে আমি তার প্রোফাইলটা, তার অ্যাকাউন্ট আমি ফেসবুকে গিয়ে সার্চ করি। তো সেখানে তার প্রোফাইল লক ছিল, দেখছি সে তার বউ বাচ্চাকে নিয়ে ফটো দিয়েছে কভার পিকে। তাকে যখন জিজ্ঞাসা করলাম সে বলছে যে হ্যাঁ আমি সেপারেশনে আছি। তো এই হচ্ছে ব্যাপার। মিথ্যা কথা তো মানে আর কিছু বললামই না। আর যেটা মেন আমার অভিজ্ঞতা হয়েছে, যে ছেলেরা মেন যে কোনো কনভারসেশন, এক দুটো কনভারসেশনের পরেই তারা সেক্সুয়াল কথাবার্তা নিয়ে আলোচনা করতে ভীষণ আগ্রহী হয়। মানে এতটাই তারা ডেসপারেট আর ফ্রাস্ট্রেটেড। আর মানে তাকে যদি পার্সোনাল নাম্বার দেওয়া হয়, সেখানে উল্টোপাল্টা ছবি তো পাঠানো তো আমি ছেড়েই দিলাম, সেগুলো তো আমি কিছু বলছিই না। তো আমার মতে প্রচুর মেয়েরা আছে যারা হয়তো পাবলিকলি বলতে চায় না বা বলতে পারে না। প্রচুর মেয়েরা এরকম সেক্সুয়াল জিনিসপত্রের শিকার হয়েছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস থেকে। তো আমি বলছি এটা কারণ আমি নিজে হয়েছি পার্সোনালি, তাই। আর অনেকের আছে যেমন ভালো বিয়ে হয়েছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস থেকে, তারা খুব শান্তিতে আছে। আমাকে একজন দিদি কমেন্টস করেছিল, আমি দেখলাম। তো খুব ভালো, অবভিয়াসলি আমি এসব ভালো লোকে ভালো আছে জেনে শুনেই আমি ম্যাট্রিমোনিয়াল যাই অ্যাপসে আমি আমার নিজের প্রোফাইলটাকে খুলেছি। আর ইভেন এখনও আমার প্রোফাইল আছে, আমি স্টিল সার্চ করে যাচ্ছি। আমি জানি না আমি মানে কতদিন অবধি পারবো এটা করতে, আমি জানি না। বাট আমার মনে হয় এটা পুরোটাই লাক। অনেকের ভালো হয়, অনেকের ভালো বেরোয় না। কিন্তু আমার যেটা একটা খুব বাজে এক্সপিরিয়েন্স, যেটা আমার আপত্তি, সেটা হচ্ছে যে ভাই লোককে সেক্সুয়াল কথাবার্তাতে নিয়ে যাবে কেন একটা দুটো কথা বলার পরে? মানে কিসের জন্য এত, কিসের ফ্রাস্ট্রেশন? ভাই বিয়ে তো করবি না, পরিষ্কার কথা। টাইম পাস করছে, আর লোকে টাকা দিয়ে নাকি টাইম পাস করছে এখানে পেড মেম্বার হয়ে। আর ফোনে ঘন্টার পর ঘন্টা বকবক করবে, টাইম ওয়েস্ট করবে, উল্টোপাল্টা সেক্সুয়াল কথাবার্তা বলবে, উল্টোপাল্টা ফটো পাঠাবে। এই হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের অবস্থা। আমি প্রচুর অ্যাকাউন্ট মানে রিপোর্ট করেছি। ইভেন আমি জীবন সাথীর হেল্পলাইন নাম্বারে ফোন করে আমি 2-3টে অ্যাকাউন্টকে রিপোর্টও করেছিলাম তাদেরকে। জানি না লাভ হয় কি না এতে। তো আমি সত্যি বলছি, আমি জানি না এগুলো আমি কতদিন চালাবো। আর অনেকে বলেছে ঘটকের কথা। ভাই প্রত্যেকের বিয়ে করার কিছু ক্রাইটেরিয়াস থাকে। আর ম্যাট্রিমোনিতে যেহেতু প্রচুর অপশানস বলে আমরা ম্যাট্রিমোনিতে প্রোফাইল খুলি, তো সেখানেও এরকম স্ক্যাম হচ্ছে। আমার মনে হয় বেশিরভাগ মেয়েদের সাথেই স্ক্যাম হয়। তো আরও কিছু কথা পরের ভিডিওতে বলবো। চলো বাই।